দেশটা আমার বাঘের কাছে। বাঘ যেমন শিকার করার সময় ঘাপটি মেরে বসে থাকে, হ্যাঁ, যাদেরকে শিকার করে ওরা মনে করেন বিচরণ করতে থাকে যার যার মতো, হুট করে এসে মনে করেন একটু করে নড়াচড়া করে, আবার ঘাপটি মেরে বসে থাকে, স্টিল হয়ে বসে থাকে, যে ওকে বোঝাই যায় না ও কি জীবিত না মৃত, না ও আসল রিয়েল বাঘ নাকি ফেক বাঘ, বোঝাই যায় না। অথবা কালার ম্যাচ করে কোনো চিপাই চাপায় বসে থাকে। যেই দেখে যে মানে যাকে শিকার করবে সে আবার একটু ব্যস্ত হয়ে গেছে, আবার নড়াচড়া করে আবার একটু কাছে আগায়। এভাবে দেখবেন যে চুপচাপ বসে থাকে। তারপর ঝাঁকের মধ্যে থেকে খুব করে মনে করেন সবাই ব্যস্ত থাকে আরেক দিকে, খাপ করে একজনকে নিয়ে যায়। তারপর যে আবার আরেকজনকে নিয়ে যায়। হ্যাঁ, মানে একজনকে নিলে বাকিরা কই, মানে কি কি হইলো বুঝতেই পারে না। তো আমার দেশটার অবস্থা হচ্ছে এরকম। গতকালকে মনে করেন মিটফোর্ট গেল, আজকে গেল মাইলস্টোন, মানে তারপরের দিন আবার শুনি যে মানে আমি মুসলিম, মানে এই যুগে এসে আজকের 2025-এও জঙ্গি মামলা, মানে আমি ধিক্কার জানাই। হ্যাঁ, জঙ্গি মামলা দিয়ে বসছে কোন একটা ট্রাইব্যুনাল। কে কে ভাই, কারা এই চেয়ারে বসে থাকে? হ্যাঁ, আজকে মানে যাকে জঙ্গি মামলা দেওয়া হলো, মানে আমরা সাধারণ মানুষ আমরা ভাবতেছি কি মামলা তো দিছে ওনাকে, আমার কি? হ্যাঁ, তো এরা হচ্ছে সেই বাঘের মতো ভাই। আপনারা যারা ভাবতেছেন মামলা তো উনি খাইছে, আমার কি? হ্যাঁ, এটা ভাবলে কিন্তু আপনি পার পাবেন না। আজকে উনি মামলা খাইছে, উনি হতে পারে হেফাজত, হতে পারে জামাত, হতে পারে শিবির, হতে পারে যা কিছু হোয়াট এভার। হ্যাঁ, মামলা উনি খাইছে। একটা টিম, আমাদের একটা কমন প্রবলেম, একটা টিম মামলা খাইলে হয়তো আমরা মনে মনে ভাবি থাক এটা তো আমার সাথে কিছু হয় নাই। এইটা ভাবা যাবে না ভাই। হ্যাঁ, কেন আজকের 2025-এ এসে ওই জঙ্গি মামলা দেওয়া হলো? এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের এটার বিরুদ্ধে করা উচিত। প্রত্যেকটা মুসলিমের। কারা বসে আছে ওই চেয়ারে? হ্যাঁ, ওদের সাহস কত বড়, মানে কে মামলা করেছে, মানে এটার মানে আপনারা খুঁজে বের করেন। এটা মানে আমার মানতে খুব কষ্ট হচ্ছে যে আগের সেই দিন আমি ভেবেছিলাম চলে গেছে, এখনকার যুগে এসে, এখনকার দিনে এসে ওর কিভাবে সাহস পায় হ্যাঁ জঙ্গি মামলা দেওয়ার। ওই আসিফ আদনান না কি একটা নাম, একজন হুজুর টাইপের একজন লোক। হ্যাঁ, ওনাকে বলা হচ্ছে, ওনাকে উনি সহ আরো কার কার নামে মামলা দিয়েছে, আপনারা একটু দেখবেন। তো আজকে কে জামাত, আবারও বলি, কে জামাত, কে শিবির, কে কি করেন ভাই আপনারা, মানে দল মত নির্বিশেষে এগুলোকে প্রতিহত করেন। প্রত্যেকটা ইস্যুকে ধরে ধরে প্রতিহত করেন। এই জঙ্গি টঙ্গির এইসব বিষয়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে জানি যে এইসব বলে বলে মানুষকে মানে ধরে নিত, মানুষকে মানে গুম করে ফেলতো। হ্যাঁ, সেই যুগ আমরা আর ভবিষ্যতে কোনোদিন মানে রিপিট হোক সেই যুগের, এটা আমরা আর কোনো চাই না। এই বর্বর মানে মানে জাতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, মানে এই বর্বর শাসক আমরা